এতদিন পাকা কদবেল বানানো খেয়ে এসেছি, আজ হচ্ছে কাঁচা কদবেল বানিয়ে দেখব নিজ হাতে যেটা টেস্ট কেমন হয়, আর তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়ান। আমার শরীরে কিন্তু খুব একটা শক্তি নেই, তারপর অনেক কষ্ট টষ্ট করে আমি কদবেলটাকে ফাটিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ভেতর থেকে কদবেলগুলো বের করে নিয়েছিলাম একটা চামচের সাহায্যে। যেহেতু এটা কাঁচা কদবেল, একদমই কাঁচা, তো এটা হচ্ছে বের করতে আমার অনেক কষ্ট হচ্ছিল, মানে অনেক শক্ত ছিল। তারপরও কষ্ট করে বের করে নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমাকে দিয়ে আর হচ্ছে না। পরে আমার দেবর সামনে ছিল, ওনাকে বললাম যে আপনি একটু আমাকে হেল্প করে দেন। আসলে আমার হাজব্যান্ড আর আমার দেবর মিলে হচ্ছে আমাকে বলতেছিল বারবার যে ভাবে একটু কদবেলটা বানান, দেখি কেমন লাগে, কাঁচা কদবেলও নাকি বানানো যায়। তো আমি বললাম যে না, আমি পারি না। পরে সবাই বলে যে ইউটিউবে দেখেন কিভাবে বানানো যায়। পরে আমি ভাবলাম যে না, আমি একটু ট্রাই করে দেখি। তাছাড়া আমার কাছেও নতুন কিছু করতে ভালো লাগে। সবসময় তো পাকা কদবেল বানানো খেয়েই দেখেছি যে ওটার টেস্ট কেমন, তো এটা হচ্ছে কাঁচা কদবেল, এটার টেস্ট কেমন হয় ওটা হচ্ছে আমার জানতে ইচ্ছা হচ্ছিল। তাই ভাবলাম যে না থাক, আমি একটু বানিয়ে দেখি। তো পরে ভাইয়া ভিতর থেকে সবগুলো সুন্দর মতো বের করে দিচ্ছিল। ভাইয়া আপনাকে থ্যাংক ইউ এটার জন্য। তো আমি বসে বসে দেখতেছিলাম আর কি, ভাবতেছিলাম যে আমার বের করতে এত কষ্ট হচ্ছিল আর উনি এত সহজেই করে ফেলতেছে। আসলে মানে সব কাজ সবার দ্বারা হয় না আর কি। আমি এটা আবারও প্রমাণ পেয়ে গেলাম আর কি। তো দেখতে দেখতে আমাদের সবগুলো কদবেল বের করা শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এটাকে বানাবো আর কি, যেভাবে বানাতে হয়। আমি ফোনে অল্প একটু করে দেখে নিয়েছিলাম যে কিভাবে বানায় কাঁচা কদবেল। তো আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। আমরা হচ্ছে শুকনো মরিচটাকে আগে হচ্ছে টেলে তারপর হচ্ছে গুঁড়া করে রাখি আর কি সবসময়, যেহেতু আমাদের ভর্তা টর্তা মাঝে মধ্যেই খাওয়া পড়ে। তো আমি সব কিছুকে ভালো মতো দিয়ে এবার হচ্ছে, এগুলো তো হচ্ছে একদম কাঁচা না, তো এগুলোকে হচ্ছে আর কি একটু ভর্তা করতে হবে আর কি। তো আমি শিলপাটা নিয়ে বসতে খুবই বিরক্ত বোধ করি, যার কারণে হচ্ছে জাস্ট আমি একটু থেতলে নিয়েছিলাম আর কি, আর শিলপাটা নিয়ে বসি নাই। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে তারপর হচ্ছে একটু থেতলে নিচ্ছিলাম আর কি। আমি বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে অহেতুক আমার টাইম লস হচ্ছে, কারণ আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, অনেক কষকষ লাগতেছিল, মনে হয়েছে যে না ভালো হবে না। তারপরও হচ্ছে কি আর করবো, যেহেতু বানাতে নিয়েছি অবশ্যই বানিয়ে শেষ করতেই হবে। তারপর হচ্ছে বোঝা যাবে যে এটা আসলে কেমন হচ্ছে। পরে আমি অনেক টাইম নিয়ে হচ্ছে আমি এগুলাকে থেতলে নিয়েছি, যদিও শেষ পর্যন্ত আমি পারিনি পুরোপুরি করতে, কাজ কমপ্লিট। শেষের দিকে হচ্ছে আমার দেবরের কাছে দিয়ে দিয়েছিলাম, উনি হচ্ছে শেষমেশ হচ্ছে থেতলে দিয়েছে আর কি। ভাইয়া হচ্ছে আমাকে আজকে অনেক হেল্প করেছে, যদিও সে খুবই অলস মানুষ, আমাকে হেল্প টেল্প করে না খুব একটা কাজে কর্মে, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা অবশ্যই বলবো না। তবে আজকে অনেক হেল্প করেছে, এটা আমি মানবো। আজকে হচ্ছে বানানোর সময় আমাকে অনেক হেল্প করেছে। তো এগুলোকে থেতলে নেওয়ার পর সবশেষে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিয়েছিলাম আর কি। তারপর হচ্ছে এইবার এটা টেস্ট করার পালা, যেটা আসলেই কেমন হয়েছে। পরে ভাইয়া আর আমি একটু টেস্ট করে দেখলাম যে না, এটা ভালোই লাগতেছে, কিন্তু এখন আর বেশি একটা কষকষ লাগতেছে না, কারণ এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। হ্যাঁ, সব কিছুর অ্যাড করার ফলে এখানে যে কষ ভাবটা ছিল না, ওটা দূর হয়ে গিয়েছে। শেষের দিকে হচ্ছে আমি দেখার সৌন্দর্যের জন্য কদবেলের মধ্যে নিয়ে নিয়েছি আর কি, দেখতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর পরে তো আমার কাছে এটা খেতে এত ভালো লেগেছে, একটু কষ ভাব ছিল না আর কি। কাঁচা কদবেল বানালে এটার টেস্ট হচ্ছে একরকম, আর পাকা কদবেল বানালে ওটার টেস্ট হচ্ছে আরেক রকম। তো যদি আপনারা দুই রকম স্বাদ নিতে চান তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমি আপনাদেরকে সবসময় সঠিক রিভিউ দেওয়ারই চেষ্টা করি, সেজন্য বলছি মজা হয়, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।